পৃথিবীর পঞ্চম বড় মহাদেশ হচ্ছে অ্যান্টার্কটিকা, যেখানে নেই কোনো মানুষের বসবাস। হ্যাঁ, ঠিকই শুনেছেন, বিশাল আকৃতির এই মহাদেশে কখনোই গড়ে ওঠেনি মানব বসতি। তবু প্রতি বছর ৫,০০০-এরও বেশি বিজ্ঞানী এখানে গবেষণা করতে আসেন। কিন্তু কেন? মজার ব্যাপার হচ্ছে অ্যান্টার্কটিকায় কোনো দেশ নেই, নেই কোনো রাজধানী, এমনকি স্থায়ী মানুষও নেই। তবে এখানকার ডাকঘরে চিঠি পাঠানো যায়, আর অদ্ভুত বিষয় হলো এখানে একটা ব্যাংক, পোস্ট অফিস, এমনকি একটা ছোট্ট বাড়ির ব্যবস্থা রয়েছে। অ্যান্টার্কটিকা পৃথিবীর সবথেকে বড় মরুভূমি হিসেবে পরিচিত, যেখানে বালুর পরিবর্তে রয়েছে বরফ। এটাকে মরুভূমি বলার কারণ হচ্ছে সম্পূর্ণ এলাকা বরফ দিয়ে ঢাকা সত্ত্বেও বৃষ্টিপাত হয় না। অ্যান্টার্কটিকায় এমন কিছু এলাকা রয়েছে যেখানে ২০ লক্ষ বছরের বেশি সময় ধরে বৃষ্টিপাত হয়নি, যে কারণে এখানের আবহাওয়া শীতল হলেও শুষ্ক। বর্তমান সময়ের সবথেকে বড় মহাকাশ গবেষণা সংস্থা NASA বা নাসা এই এলাকাগুলোকে মঙ্গল গ্রহের সঙ্গে তুলনা করেছে। মানুষের স্থায়িত্ব না থাকার কারণে এখানে বহু যুগ ধরে জলবায়ুতে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন লক্ষণীয় হয়নি। এবং সবথেকে অবিশ্বাস্য বিষয় হচ্ছে সমগ্র অ্যান্টার্কটিকা মাটির উপরে নয়, বরং পানির উপরে ভেসে আছে। এখানে ৪০টির বেশি লেক রয়েছে, যেগুলো আসলে বরফের নিচে চাপা পড়ে আছে। অ্যান্টার্কটিকার বরফ প্রায় ৪ কিলোমিটার পুরু, এবং সেই বরফের নিচ দিয়ে অসংখ্য নদী প্রবাহিত হচ্ছে। অ্যান্টার্কটিকা পৃথিবীর সবথেকে শীতলতম পরিবেশ। এখানে পৃথিবীর ইতিহাসে সর্বোচ্চ শীতলতম তাপমাত্রার রেকর্ড রয়েছে, যার মান ছিল -89.2 ডিগ্রি সেলসিয়াস। এর আয়তন ১,৪০,০০,০০০ বর্গ কিলোমিটার। পৃথিবীর মোট মিষ্টি পানির ৭০ ভাগই এখানে বরফে জমা পড়ে আছে। অ্যান্টার্কটিকা মহাদেশে অনেকগুলো ঝর্ণা রয়েছে, যার মধ্যে ব্লাড ফলস বা রক্ত ঝর্ণা সারা বিশ্বে ব্যাপক পরিচিত। রহস্যময় এই ঝর্ণা থেকে সাধারণ পানির পরিবর্তে রক্তবর্ণের পানি প্রবাহিত হয়। এই ঝর্ণা থেকে বের হওয়া লালচে পানির রহস্য এখনো পুরোপুরি সমাধান হয়নি, তবে লোহার অক্সিডেশন একটি সম্ভাব্য কারণ। অ্যান্টার্কটিকায় বরফের নিচে শুধুমাত্র নদী নয়, বরং বিশাল আকৃতির পাহাড় পর্বত চাপা পড়ে আছে। এছাড়া বরফ জমে জমে উপরিভাগেও সৃষ্টি হয়েছে বিশাল আকৃতির পর্বতমালা। অ্যান্টার্কটিকার বরফের ভেতর মাঝে মধ্যেই বুদবুদ দেখা যায়, যেগুলোর মধ্যে আসলে হাজার হাজার বছরের পুরনো বাতাস আটকে রয়েছে। এই আটকে থাকা বুদবুদ বিশ্লেষণে বিজ্ঞানীরা প্রাচীন যুগের জলবায়ু সম্পর্কে ধারণা পান। তীব্র শীতের কারণে স্থলভিত্তিক জীববৈচিত্র্য খুবই সীমিত, তবে সমুদ্রে ৩ শতাধিক প্রজাতির মাছের বসবাস রয়েছে। এখানে ৬৩টি প্রজাতির পাখির বসবাস রয়েছে। পেঙ্গুইন এবং সিলের জন্য অ্যান্টার্কটিকা বিখ্যাত। এই অঞ্চলে সর্বমোট ৮ প্রজাতির পেঙ্গুইন পাওয়া যায়, যেগুলোর মধ্যে এম্পেরার প্রজাতির পেঙ্গুইন সবথেকে স্পেশাল। আকৃতির দিক থেকে এরা সবথেকে বড় পেঙ্গুইন। এদের দেহের ওজন ৪০ কেজি পর্যন্ত হয়ে থাকে। এদের গড় উচ্চতা ১ মিটার থেকে একটু বেশি। পুরুষ পেঙ্গুইনগুলো ডিম ফোটানোর সময় প্রায় ৬৫ দিন না খেয়ে থেকে ডিমে তাপ দেয়, অর্থাৎ পুরুষ পেঙ্গুইনরাই ডিম ফোটায়, যা অন্যান্য প্রাণী থেকে বৈচিত্র্যপূর্ণ। জলবায়ুগত ব্যবধানের কারণে অ্যান্টার্কটিকা পৃথিবীর অন্যান্য যে কোনো এলাকা থেকে ভিন্ন প্রকৃতির। এজন্যই প্রতি বছর এখানে গবেষণার জন্য বিজ্ঞানীরা আসে, এবং আন্তর্জাতিকভাবে এটাকে গবেষণার জন্য স্বীকৃতি দেওয়া হয়েছে। তাই চাইলেও কোনো দেশ এখানের ভূখণ্ডে নিজেদের অধিকার দেখাতে পারবে না। অ্যান্ড দিস ইজ অ্যান্টার্কটিকা, পৃথিবীর একমাত্র মহাদেশ যেখানে কেউ কখনো বাড়ি করতে পারবে না কিংবা স্থায়ীভাবে বসবাস করতে পারবে না। তো কেমন লাগলো অ্যান্টার্কটিকা সম্পর্কে জানতে পেরে, এবং কি কি নতুন জানতে পারলেন কমেন্টে জানান। নতুন কিছু শিখে থাকলে লাইক করুন, এবং ইনফরমেটিভ ডকুমেন্টারি ও রহস্যভরা ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব করে রাখুন।